গুড ইভিনিং স্টুডেন্ট। আমি আজকে তোমাদের কাছে একটি ইম্পর্ট্যান্ট টপিক, কারেন্ট টপিক, যেটা এই যে কোভিড-19 এর ইকোনমিক ইম্প্যাক্ট কি ইন্ডিয়ান ইকোনমির ওপর, সেটা নিয়ে আলোচনা করব। তার কারণ এটা একটা হট টপিক। তোমরা যারা ব্যাংক পিওতে বসবে, তোমরা যারা সিজিএল টায়ার 2তে বসবে, বা অনেকে এগ্রিকালচারাল অফিসার, ইউপিএসসি, আইএস বা আইপিএসের মতো পরীক্ষায় যারা প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য এই আর্টিকেলটা খুবই ইম্পর্ট্যান্ট। সেই জন্যে আমি আজকে তোমাদের কাছে এই কোভিড-19 ইন্ডিয়ান ইকোনমির ওপর কী ইম্প্যাক্ট ফেলেছে বা ফেলতে পারে, সেই জায়গাটা নিয়ে আমরা আপাতত সংক্ষেপে একটা ডিসকাশন রাখছি। কারণ লকডাউন পিরিয়ড চলছে, এই ইম্প্যাক্টগুলো ভ্যারিয়েবল। কারণ লকডাউন কতদিন চলবে, এটা আরও বাড়বে কি না, এরপর লকডাউন উঠে গেলে বিভিন্ন উৎপাদন প্রতিষ্ঠান কিভাবে তাদের কাজ সামলাবে, বিনিয়োগ কিভাবে বাড়বে, অনেক কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তবে মোর অর লেস আমরা একটা আইডিয়া বা একটা অ্যাজাম্পশনের ওপর বেস করে আমরা একটা অ্যানালিসিস করতে পারি, যেটা তোমাকে কিছুটা বুঝতে সাহায্য করবে যে ইন্ডিয়ান ইকোনমির ওপরে কী ইম্প্যাক্ট পড়তে পারে। আমরা যেটা দেখছি যে কোভিড-19 ইতিমধ্যেই প্রায় 2 লাখ লোকের ওপর মারা গেছে, এবং আমরা এটা দেখতে পাচ্ছি যে দিন দিন এই ডেথ টোলটা বাড়ছে, এবং এটা একটা প্যান্ডেমিক। এবং গোটা বিশ্বজুড়ে প্রায় ইতিমধ্যেই 165টা দেশ এর দ্বারা আক্রান্ত ভীষণভাবে, এবং সেখানে লকডাউন প্রসেস চলছে। তার ফলে বিজনেস, ট্রেড, কমার্স, এই সমস্ত ব্যাপারগুলো ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেরকম আমাদের ইন্ডিয়াতেও তাই। তো ইন্ডিয়াতে এই জায়গাটা কিভাবে আসতে পারে এবং কোন কোন ক্ষেত্রে এর ইম্প্যাক্ট পড়তে পারে, সেই জায়গাটা আমরা দেখছি। যেমন র মেটেরিয়ালস অ্যান্ড স্পেয়ার পার্টস। আমরা জানি আমাদের প্রচুর জিনিস আমরা রপ্তানি করি। এই রপ্তানি যে জিনিসগুলো করি তার র মেটেরিয়ালস আমাদের বাইরে থেকে কিনতে হয়। আমাদের দেশেও যে জিনিসের চাহিদা আমরা তৈরি করি তারও র মেটেরিয়ালস বাইরে থেকে আসতে হয়। আমাদের প্রচুর যন্ত্রাংশের স্পেয়ার পার্টস আমরা বাইরে থেকে নিয়ে আসি। তাহলে এই জায়গাটা যেটা আমরা করি, তাহলে ইন্ডিয়া এগুলো ইম্পোর্ট করে, তাহলে এর উপরে কী প্রভাব পড়তে পারে। নিয়ারলি 55% অফ ইলেকট্রনিক্স ইম্পোর্টেড বাই ইন্ডিয়া অরিজিনেট ফ্রম চায়না। ইলেকট্রনিক্স যে সমস্ত স্পেয়ার পার্টস বা মেটেরিয়ালস আমরা চায়না থেকে 55% আমদানি করি। These imports have already slid down to 40% in light of the coronavirus outbreak and subsequent lockdown. এটা অলরেডি 55 থেকে কমে 40% দাঁড়িয়েছে স্পেয়ার পার্টস এবং এটা আনা। অ্যাজ এ কাউন্টার মেজার, ইন্ডিয়া ইজ কনসিডারিং দ্য প্রমোশন অফ ইন্ডিজিনাস প্রোডাকশন ইন এ বিড টু রিডিউস ডিপেন্ডেন্সি অন এ সিঙ্গল মার্কেট। এর একটা গুড ইম্প্যাক্ট কি আমরা দেখতে পাচ্ছি, যে কাউন্টার মেজার নেওয়ার চেষ্টা করছে ইন্ডিয়া, যাতে একটা সিঙ্গেল মার্কেটের ওপর এটা ডিপেন্ড না করে আমরা যাতে এটা ইন্ডিজিনাসলি দেশের ভেতরে তৈরি করতে পারি। তাহলে করোনা ভাইরাস আমাদের বাধ্য করছে যে কোনো একটা সিঙ্গেল মার্কেটের ওপর ডিপেন্ড না করে নিজের দেশে যদি সেটা তৈরি করি, তাহলে আমার উৎপাদন বাড়বে, নতুন উৎপাদন ক্ষেত্র তৈরি হবে, বিনিয়োগ বাড়বে, এমপ্লয়মেন্ট বাড়বে, অর্থাৎ সম্ভাবনা। এটা হচ্ছে গুড ইম্প্যাক্ট জায়গাটা আসতে পারে। অ্যাডিশনালি, চায়না ইজ ইন্ডিয়াস থার্ড লার্জেস্ট এক্সপোর্ট পার্টনার ফর এক্সপোর্ট র মেটেরিয়ালস লাইক অর্গানিক কেমিক্যালস, mineral fuels, cotton, etc. And a lockdown of the country is likely to lead to substantial trade deficit for India. তাহলে ইন্ডিয়া
হচ্ছে থার্ড লার্জেস্ট এক্সপোর্ট পার্টনার হচ্ছে চায়না। চায়নাতে ইন্ডিয়া এক্সপোর্ট করে কী কী? র মেটেরিয়ালস লাইক অর্গ্যানিক কেমিক্যালস, বিভিন্ন অর্গ্যানিক কেমিক্যালসগুলো আমরা পাঠিয়ে থাকি। মিনারেল ফুয়েলস, বিভিন্ন মিনারেল ফুয়েলস, কটন। তাহলে এইগুলো কিন্তু কমে যাওয়ার ফলে চায়না এবং ইন্ডিয়ার সঙ্গে একটা ট্রেড ডেফিসিট বাড়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, অর্থাৎ এক্সপোর্টটাও কিন্তু অনেক বেশি কমে যাচ্ছে। ফার্মাসিউটিক্যালস বিরাট একটা জায়গা, ওষুধপত্র। দ্য টোল অফ দ্য ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ইজ অফ সিগনিফিক্যান্ট কনসার্ন ফর ইন্ডিয়া, মেনলি অ্যাজ 70% of active pharmaceutical ingredients are imported from China. প্রায় 70% আমরা বিভিন্ন ফার্মাসিউটিক্যালস ফার্মাসিউটিক্যালস আমরা আমদানি করি চায়নার কাছ থেকে। These active pharmaceutical ingredients are essential to large number of pharmaceuticals manufacturing companies in the country. তাহলে প্রচুর ওষুধ কোম্পানি চলছে এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো আসার ফলে। এইগুলো না এলে কিন্তু ওষুধ কোম্পানিগুলো পুরো বন্ধ হয়ে যাবে। অ্যাজ COVID-19 is rapidly making its way through India, medication is going to be the number one consumer demand. And because there are not nearly enough APIs to manufacture drugs, the manufacture of the active pharmaceutical ingredients, API, drugs, the subsequent traders and the market are witnessing skyrocketing prices. একটা মারাত্মক ব্যাপার, তুমি খবরে শুনে থাকবে তোমরা, ইনসুলিন পাওয়া যাচ্ছে না। মানে আমাদের সবথেকে বেশি যেটা দেখা যায় যারা ডায়াবেটিস রুগী দরকার, এছাড়া বিভিন্ন ওষুধপত্র বাজার থেকে উদয় এবং বিশাল দাম পাওয়া যাচ্ছে না। দ্য প্রাইসেস অফ ভিটামিনস অ্যান্ড পেনিসিলিন অ্যালন অলরেডি সিজ এ 50% সার্চ। প্রায় অলরেডি দেখাচ্ছে ভিটামিন যে ওষুধপত্র এবং পেনিসিলিন ধরনের যে ওষুধগুলো আছে তার দাম অলরেডি 50% বেড়ে গেছে। তাহলে ফার্মাসিউটিক্যাল ভীষণভাবে অ্যাফেক্টেড এই করোনা কোভিডের জন্য। তাহলে আমরা পেলাম র মেটেরিয়াল, স্পেয়ার পার্টস, ফার্মাসিউটিক্যাল, ট্যুরিজম। India is big on cultural and historical tourism, attracting domestic and foreign nationals throughout the year. It does not come as a surprise that a large number of confirmed COVID-19 cases in India include foreign tourists. But with visas being suspended and tourist attractions being shut indefinitely, the whole tourism value chain, which include hotels, restaurants, attractions, agents and operators, is expected to face losses with thousands of crores. তার মানে কি, এই যে ট্যুরিজম ভ্যালু চেনের মধ্যে কারা কারা থাকে? অর্থাৎ ভ্যালু চেন বলতে যারা মূল্যবান সার্ভিস দিয়ে যারা অর্থ আয় করে, এরা হচ্ছে ভ্যালুয়েবল চেনের মধ্যে থাকে ট্যুরিজমের। হোটেলস, রেস্টুরেন্টস, বিভিন্ন অ্যাট্রাকশনস, আসার জন্য বিভিন্ন ছাড় এরকম দিয়ে তাদেরকে নিয়ে আসা, ফ্রিতে ঘোরানোর, দেখানোর, এজেন্টস যারা এদেরকে দেখায়, বিভিন্ন গাইড, অপারেটার্স যারা এইগুলো নিয়ে আসে, নিয়ে যায়, পৌঁছানো, যারা ট্রান্সপোর্টটা করে থাকে, তারা কিন্তু 1000 crore লস করবে। তাহলে ভীষণভাবে কোভিডে জানা অ্যাফেক্টেড হচ্ছে কোনটা? ইন্ডিয়ার ট্যুরিজম, ফার্মাসিউটিক্যাল। এক্সপার্ট বিলিভ দ্য ট্যুরিজম ইন্ডাস্ট্রি ইজ লাইকলি টু টেক ম্যাসিভ হিট অ্যান্ড ইট কুড এন্ড আপ ক্রিপলিং দ্য ইন্ডাস্ট্রি ফর দ্য ফোরসেবল ফিউচার। তাহলে ভবিষ্যতে সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে ট্যুরিজম ইন্ডাস্ট্রি। অ্যাভিয়েশন, আফটার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া indefinitely suspended tourist visas, airlines are said to be working under pressure. Nearly 600 international flights to and from India were cancelled for varying periods. তাহলে বিভিন্ন বিমান পরিষেবা বাতিল করা যায়, কারণ ভিসা বাতিল করেছে ইনডিফিনিটলি। তাহলে তারা আসতে পারে বিদেশ, তাহলে এই ক্যান্সেল করা হচ্ছে এই বিমানগুলো বিভিন্ন বিদেশ থেকে যেগুলো আসে বা বিদেশে নিয়ে যায়। অ্যারাউন্ড 19 ডোমেস্টিক ফ্লাইটস হ্যাভ বিন ক্যান্সেলড, leading to a sharp drop in airline fares. Even on popular local routes, private airport operators have requested the government to grant permission to impose a nominal passenger facilitation charge on air fares to cover the increased operating cost. তাহলে এই জায়গায় এরা লস করছে এবং এই জায়গা তোলার জন্য একটা নমিনাল প্যাসেঞ্জার ফেসিলিটেশন, একটা ফেয়ার তারা চাপাতে বলছে যাতে কস্টটাকে মিনিমাইজ করা যায়। তাহলে অ্যাভিয়েশনও ক্ষতিগ্রস্ত হবে।
ট্যাক্সের দিক থেকে কী ব্যাপার হচ্ছে খুব ভালো করে দেখো। স্পিকিং অন মেজার টু কমব্যাট দ্য ইকোনমিক ইম্প্যাক্ট ফ্রম দ্য র্যাপিডলি স্প্রেডিং করোনা ভাইরাস, দ্য চিফ ইকোনমিস্ট অফ দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড গীতা গোপীনাথ said that government policymakers would need to implement a substantial targeted fiscal. তাহলে গীতা গোপীনাথ বলছে যে এই যে কমব্যাট করা এই যে করোনা ভাইরাসের এগেনস্টে, তাহলে ফিসকাল যে টার্গেট তাহলে সেটাকে ঠিকঠাক দেখা। সি অলসো অ্যাডভাইসড অন ব্রডার মনিটারি স্টিমুলাস অ্যান্ড পলিসি রেট কার্ডস টু হেল্প নর্মালাইজ দ্য ইকোনমিক সিচুয়েশন। তাহলে তিনি সাজেস্ট করছেন যে স্টিমুলাস মনিটারি পলিসি এবং পলিসি রেট কার্ডস, রেপো রেট, সিআরআর এসবগুলো কাট করা, যাতে ইকোনমিক সিচুয়েশনগুলোকে ঠিকঠাক মেনটেন করা যায়। ইন্ডিয়া ইজ অলরেডি রানিং শর্ট অন ইটস জিএসটি রেভিনিউ কালেকশন। অলরেডি করোনা হিট করার আগে আমরা দেখছিলাম যে গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের জিএসটি কালেকশনটা কমের দিকে, অর্থাৎ যে টার্গেট ছিল সেটা ছুঁতে পারতো না। অ্যান্ড দ্য করোনা ভাইরাস কেসেস শুড মেক ম্যাটার্স ওয়ার্স। করোনা ভাইরাস আরও খারাপ, ব্যবসা বাণিজ্য বন্ধ, কেনাকাটা বন্ধ, তাহলে জিএসটি আমি কালেকশন করবো করতে। উইথ লেস দ্যান 200 অ্যাক্টিভ COVID-19 cases in a 1.33 billion population, the government of India is not a rush to make any drastic change in policy and offer tax relief. তাহলে যেহেতু এখনও বিদেশের মতো অত জায়গায় যায়নি 1.33 বিলিয়নের জায়গায়, তাই পলিসি অফার যেটা ট্যাক্স রিলিফ, সেই ট্যাক্স রিলিফের জায়গায় এখনও সরকার আসেনি। কিন্তু বর্তমানে অ্যাট প্রেজেন্ট আজকে যদি আমরা জানিয়ে দেখি, তাহলে লকডাউন পর্ব প্রায় 32 দিন পেরিয়ে গেল, গোটা দেশের ব্যবসা বাণিজ্য হল্টেড, এবং তার ফলে কিন্তু একটা হিউজ ট্যাক্স লস। এবং ট্যাক্সের জায়গাটা সরকার যেটা করেছে যে এই যে জিএসটি রিটার্ন যেটা এপ্রিল ছিল সেটা পিছিয়েছে জুন অবধি, আর কিছু করেনি। কিন্তু খুব সম্ভবত পলিসি রেট কাটের মতো এই ট্যাক্স রেট কাট দিতে হবে, অর্থাৎ ট্যাক্সে ছাড় দিতে হবে। একমাত্র কর্পোরেটকে ছাড় দিয়েছে, কিন্তু এটা ছাড় দেওয়া মানে সরকারের আয় ভীষণভাবে কমে যাওয়া, অর্থাৎ সরকারের ফিসকাল টার্গেটে বিরাট চাপ বেড়ে যাওয়া। সেটা কীভাবে সরকার সামলায় সেটা এখন দেখা। দ্য লার্নিং কার্ভ, এভরি ক্রাইসিস সার্ভ অ্যাজ লার্নিং অপরচুনিটি। যে কোনো সংকট আমাদেরকে শেখায় ফর অর্গানাইজেশন, অ্যান্ড দিস প্যান্ডেমিক ইজ প্রোভাইডিং টু বি কোয়াইট দ্য লেসন হেয়ার হাউ অর্গানাইজেশন আর ফিগারিং আউট দেয়ার নেক্সট মুভস। এইটা আমাদের COVID-19 আমাদের প্রচুর শিক্ষা দিল, যে চটজলদি এটা যেভাবে বদলে দিল যে কীভাবে কাজকর্ম কীভাবে মেনটেন করতে হবে, জরুরি পরিস্থিতিতে কীভাবে কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে, সব কিছু অর্গানাইজেশনের যে মোটিভ সেগুলো পুরো চেঞ্জ হয়ে গেল। যেমন আমরা দেখব রিমোট ওয়ার্কিং উইথ মেজর সিটিজ অন লকডাউন, অর্গানাইজেশন হ্যাভ হ্যাড নো চয়েস বাট টু ডিগ ইনটু দেয়ার বিজনেস continuity and contingency plans. Ever since the first COVID-19 cases was confirmed in India, numerous companies have instituted work from home. যে মুহূর্তে কোভিডের আমরা রিপোর্ট পেলাম, সংস্থা প্রচুর কোম্পানি কাজ করালো কি ওয়ার্ক ফ্রম হোম, বাড়ি থেকে। যেমন আমি এখন ক্লাস নিচ্ছি বাড়ি থেকে, আগে আমি অফলাইনে গিয়ে ক্লাস নিতাম। তাহলে যে ওয়ার্ক ফ্রম হোম, কিন্তু এটা তো সব ক্ষেত্রে হবে না। Drill using critical resources to understand whether remote working conditions are feasible. এটা করা যাবে যেখানে রিমোট ওয়ার্কিং কন্ডিশনটা ফিজিবল, তাহলে সেখান থেকে করা যাবে। দ্যাট বিং সেড, রিমোট ওয়ার্কিং অলসো হ্যাজ ইটস লিমিটেশন অ্যান্ড ক্যান নট বি ক্যারিড আউট বাই আদার সেক্টরস লাইক রিটেল। এই যে বাজার, আমরা সবজির বাজার যাচ্ছি, এটা ওয়ার্ক ফ্রম হোম কী করে করবো? বাজার তো সবজি দোকান, বাজার, এটা তো দোকান খুলতে হবে, সেখানে যেতে হবে, এটা তো আমাকে ওইভাবে নেওয়া যাবে না, ওয়ার্ক ফ্রম হোম করা যাবে না। হসপিটালিটির ক্ষেত্রে করা যাবে না। অর ম্যানুফ্যাকচারিং, কলকারখানা যে তৈরি হচ্ছে, আটা ভাঙাতে হবে, আলু তুলতে হবে, বিস্কুট তৈরি করতে হবে, ওষুধপত্র, এই যে ম্যানুফ্যাকচারিং যে তৈরি, সেই জায়গাটা কী করে হবে? সেগুলো ঘরে বসে হবে না। লিভিং দেম নো চয়েস বাট টু ফেস বিজনেস ইন্টারাপশন, তার বিজনেস বন্ধ করতে তারা বাধ্য। সেফটি মেজার্স ফর এমপ্লয়ি সেফটি is the need of the hour. Still, with no experience of dealing with a virus that has the potential to spread rapidly, most companies are brushing off their hands by asking employees to stay home.
যেহেতু কোনো আইডিয়া নেই কীভাবে এটা মোকাবিলা, তাই সবাইকে বলে দেওয়া হলো যে তোমরা ভাই ঘরে থাকো, আসার দরকার নেই। Some organizations, however, are implementing measures like temperature screening, disinfection of office premises, setting up COVID-19 response teams, distribution of COVID-19 precautionary packages. যেমন কিছু ব্যাংক, কিছু অত্যাবশ্যকীয় যে সমস্ত জায়গা, সরকারি অফিস যেগুলো না খুলে নেয়, অফিস, থানা, দমকল, অ্যাম্বুলেন্স, সেখানে সেই সমস্ত অফিসে এমপ্লয়িরা আসছে, সেগুলো তো আর বাড়ি থেকে হবে না, ওয়ার্ক ফ্রম হোম হবে না। তাহলে সেখানে কী হচ্ছে, সেখানে বিভিন্ন স্যানিটাইজার ব্যবস্থা, টেম্পারেচার স্ক্রিনিং করা হচ্ছে, কারোর জ্বর আছে কি না, সেখানে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে তাদেরকে আগে হাত ধুতে হচ্ছে, মাস্ক পরে, গ্লাভস পরে তাদের কাজ করতে হচ্ছে, এই ধরনের সেফটি মেজার নেওয়া হয়েছে। অ্যান্ড ওপেন লাইন কমিউনিকেশনস, ইভেন দো দ্য মর্টালিটি রেট অফ COVID-19 ইজ লোয়ার দ্যান দ্য 1918 ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিক। ঠিক 100 বছর আগে যে ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিক হচ্ছে তার থেকে মর্টালিটি রেট COVID-19 কম। ইট হ্যাজ কজড এ ওয়াইড স্প্রেড প্যানিক ডিউ টু আনক্লিয়ার লাইন্স অফ কমিউনিকেশন। ঠিকঠাক কমিউনিকেশন করা হয়নি, বার্তা দেওয়া যাচ্ছে না। Organizations are stepping up and maintaining an open line of communication with all their stakeholders, including employees and customers. তাহলে organizations are stepping up and maintaining an open line of communication with all their stakeholders, their shareholders, including employees and customers. এই কাজটা তারা ওপেন লাইন অফ কমিউনিকেশনের মধ্যে দিয়ে করছে। অপরচুনিটি ইন এ ক্রাইসিস, লাইক ইন্ডিয়া, সেভারাল ইন্টারন্যাশনাল ইকোনমি আর বিকামিং কগনাইজেন্ট অফ দ্য রিস্ক দে ফেস বাই বিং ওভারলি ডিপেন্ডেন্ট অন ওয়ান মার্কেট। এই জায়গাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মেকিং দ্য কারেন্ট সিচুয়েশন এ লার্নিং অপরচুনিটি। CXOs of Indian multinational who recently attended the annual meeting of the Confederation of Indian Industry (CII) believe this is the time India can work on capturing potentially 40% of their competitors' market share by looking at indigenous production of goods, furthering the country's Make in Indian campaign. তাহলে এইখানে যেটা বলছে, যেটা একটা অপরচুনিটি এনে দিয়েছে, যে ইন্ডিয়া এই মুহূর্তে টোটাল যে ইন্টারন্যাশনাল যে কম্পিটিশন মার্কেট তার 40% গ্রাপ করতে পারে যদি সে ইন্ডিজিনাসলি তার উৎপাদনের জায়গাটাকে তৈরি করে নিতে পারে। তো আজকে এই জায়গাটা আসতো না, যেটা আমাদের 2014 সালের যে মিশনটা কথা বলা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, মেক ইন ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, এই জায়গাটা যদি আমরা 2014 থেকে 2020 মধ্যে এই 6 বছরে যদি কিছুটা ইনফ্রাস্ট্রাকচার বিনিয়োগ এটা করতে পারতাম, অর্থাৎ আমরা যদি আজে বাজে কাজে সময় নষ্ট না করতাম, ক্ষমতার দখলদারি, জাতপাত, ধর্ম এইটা নিয়ে যদি পড়ে না থাকতাম, যদি অর্থনৈতিক দিকটাতে দৃষ্টি দিতাম, তাহলে আজকে এই COVID-19 একদিকে যেমন আমার ইকোনমিকে হ্যাম্পার করতে কিছু ক্ষেত্রে, কিন্তু একে কাউন্টার করার জন্য, একে কম্পেনসেট করার জন্য আমার হাতে কিন্তু অপরচুনিটিও থাকতো অনেকটাই, যেটা আমরা আজকে হারালাম শুধু আমাদের অদূরদর্শিতার পরিণাম হিসাবে। ওকে, থ্যাংক ইউ।